একজন প্রতিষ্ঠিত খেলোয়াড় সমাজের একজন আদর্শবান মানুষ। তারকা খ্যাতি থাকে তার পুরো ক্যারিয়ার জুড়েই। মানুষের কাছে তিনি প্রায়ই থাকেন ধরাছোঁয়ার বাইরে। নাম যশ খ্যাতির ভিড়ে তারা হয়ে ওঠেন অধরা। কিন্তু কিছু কিছু খেলোয়াড় বরাবরই থাকেন অন্যদের চাইতে ব্যতিক্রম। মানুষের দুঃসময়ে কিংবা দুর্যোগে তারাও সামিল হন সাধারণ মানুষের কাতারে। দুহাত প্রশস্ত করে মানুষের কল্যাণে নিজেদের নিমগ্ন করেন। তারা হয়ে ওঠেন অসাধারণের মধ্যেও অসাধারণ। ক্রিকেটার হিসেবে অনেক অর্থ উপার্জন করে থাকেন তারা। উপার্জনের পাশাপাশি দুহাত খুলে দান করতেও কার্পণ্য করেন না কেউ কেউ। আজকে রয়েছে এমন সব ক্রিকেটারের নাম যারা ক্রিকেটকে ছাপিয়ে হয়েছেন মহানুভব মানুষ। শচীন টেন্ডুলকার ক্রিকেটার হিসেবে তিনি একজন কিংবদন্তি, তেমনি দানশীলও বটে। কিন্তু তিনি সবসময় চুপিসারে দান করেন। যখন কোনো দুর্যোগ আসে চুপিসারে মানুষের পাশে গিয়ে দাঁড়ান তিনি। এছাড়া অভাবে দুঃখীদের কখনো ফিরিয়ে দেননি। আপনালয় নামের একটি এনজিও রয়েছে তার শাশুড়ির নামে, যেখানে তিনি নিয়মিত দান করেন। এছাড়া বিভিন্ন সময় ক্যাম্পেইন করে অর্থ সংগ্রহ করে প্রায় 272টি বিশ্ববিদ্যালয়ের অভাবগ্রস্ত শিক্ষার্থীদের দায়িত্ব নিয়েছেন তিনি। শহীদ আফ্রিদি দানবীর হিসেবে যথেষ্ট খ্যাতি রয়েছে এ পাকিস্তানি অলরাউন্ডারের। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের পদচিহ্ন অনুসরণ করে তিনিও প্রতিষ্ঠা করেছেন দাতব্য প্রতিষ্ঠান। পাকিস্তানের গণমানুষের স্বাস্থ্যসেবা আর শিক্ষার জন্যে তিনি অনেক আগে থেকেই দান করে আসছেন। এছাড়া যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সাহায্য করেন। দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্যে তিনি হাসপাতাল নির্মাণ করেছেন। এছাড়া প্রসূতি মায়েদের জন্যে তিনি আলাদা হাসপাতাল নির্মাণ করেছেন। সম্প্রতি করোনা মহামারীতে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন শুরু থেকেই। মানুষকে সাহায্য করার লক্ষ্যে তিনি ফান্ড সংগ্রহ করছেন আপাতত। যুবরাজ সিং হার্ড হিটার এই একমাত্র ক্রিকেটার যিনি ক্রিকেটের চাইতে দাতব্য কাজে বেশি মনোযোগী ছিলেন। এছাড়া তিনি ক্যান্সার জয় করে মৃত্যুকে হারিয়ে দিয়ে জায়গা করে নিয়েছেন মানুষের হৃদয়ে। ক্যান্সার প্রতিরোধ আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে তিনি উপস্থিত থেকে মানুষকে অনুপ্রাণিত করেছেন। এছাড়া সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে তিনি স্কুল প্রতিষ্ঠা করেছেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য তিনি দান করে আসছেন অনেক দিন ধরেই। মুত্তিয়া মুরালীধরন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্পিন বোলার তিনি। ক্রিকেটার হিসেবে তিনি যেমন জনপ্রিয়, তেমনি দানশীল ব্যক্তি হিসেবে যথেষ্ট খ্যাতি রয়েছে তার। 2000 সালের দিকে ফাউন্ডেশন ফর গুড প্রতিষ্ঠা করেন তিনি। এই প্রতিষ্ঠানের লক্ষ্য ছিল প্রান্তিক পর্যায়ের মানুষের স্বাস্থ্য, শিক্ষা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা। এছাড়া তিনি $200 মিলিয়ন বাজেট নিয়ে তৈরি করেছেন বিশাল স্পোর্টস কমপ্লেক্স, যেখানে আইটি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে এবং প্রবীণদের জন্য থাকবে বৃদ্ধাশ্রম। বিশ্ব খাদ্য সংস্থার অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন মুত্তিয়া মুরালীধরন। মাহেলা জয়াবর্ধনে প্লেন ম্যাকগ্রা ও ইমরান খানের মতো তিনিও রয়েছেন এই কাতারে যারা ক্যান্সার নির্মূল করার জন্য কাজ করছেন। মরণঘাতী এই রোগে প্রিয়জন কেড়ে নেওয়ার যে যন্ত্রণা দেয় সেটি মাহেলা জয়াবর্ধনেকে খুব ব্যথিত করে যখন তার আপন ভাই ক্যান্সারে যুদ্ধ করে মারা যান। এছাড়া তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে অভাবগ্রস্ত মানুষের কল্যাণে। একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি শ্রীলঙ্কায় প্রতিষ্ঠা করেছেন 750 বেডের ক্যান্সার হাসপাতাল। রিকি পন্টিং ক্যান্সার নির্মূল আন্দোলনে রিকি পন্টিংয়ের নাম রয়েছে। তিনি ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার তরুণ ক্যান্সার আক্রান্তদের নিয়ে কাজ করছেন। এছাড়া সিডনি শিশু হাসপাতালের এক সেমিনারে অনকোলজি বিভাগের সকল রোগীদের সঙ্গে দেখা করে তাদের প্রাণবন্ত করেন তিনি। সেদিন সেখান থেকে ফিরে তিনি তরুণ ক্যান্সার আক্রান্তদের নিয়ে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। এছাড়া রিকি পন্টিং ফাউন্ডেশন অভাবগ্রস্ত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ইমরান খান একমাত্র ক্রিকেটার যিনি ক্রিকেট ছেড়ে প্রধানমন্ত্রী হয়েছেন। এছাড়া তিনি একমাত্র ক্রিকেটার যিনি পিছিয়ে পড়া সমাজের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন, বিশেষ করে তার নিজের দেশের মানুষের জন্য। তার মায়ের নামে তিনি একটি ফাউন্ডেশন খুলেছেন যেটি মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে থাকে। পরে এটিকে হাসপাতালে রূপান্তরিত করেন তিনি। দাতব্য কাজের জন্য তিনি প্রায় $25 মিলিয়ন সংগ্রহ করেছিলেন ক্যাম্পেইন করে। এছাড়া তিনি পিছিয়ে পড়া মানুষের শিক্ষার জন্য একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা করেন।